আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর একটু জোরে কান, আমার আল্লাহ হলেন আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। ও মুসলমান, আমার আল্লাহ অতীতে ছিলেন, আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবেন, এখনো আছেন। অতীতে এমন নাই যখন আল্লাহ ছিলেন না, ভবিষ্যতে এমন নাই যেই সময়ে আমার আল্লাহ থাকবেন না। তাহলে তিনি সব অতীতে ছিলেন, সব ভবিষ্যতে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তাহলে যদি চিরঞ্জীব হওয়া লাগে, যার কাছে চাইবেন তিনি যদি মরতে না পারেন, সব সময় যদি থাকা লাগে, তাহলে মুসলমান দুর্গার কাছেও কিছু চাওয়া যায় না, দরগায় গিয়েও কিছু চাওয়া যায় না। দুর্গার কাছেও চাওয়া যায় না, দরগায় গিয়েও চাওয়া যায় না, কারণ দুর্গা কোনো সময় জিন্দা না। আমার কথা কি বুঝেননি আপনারা? জানি না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ মুর্দা না জিন্দা? কথা কয় না রে, মুর্দা না জিন্দা? দুর্গা কথা কয় না? আমি বলি না, আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা। জিন্দা না না না। আমার আল্লাহ কোরআনে আরো বলেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুল যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعفাত তালিব ওয়াল মাতলুব। মনোযোগ সহকারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করছি। আমি আল্লাহকে বাদ দিয়ে সব দেবদেবীর যা পূজা করা হয়, যত দেবদেবীর পূজা করা হয়, সবগুলোকে যদি একসাথে জমায়া বলা হয়, একটা মাছি তৈরি করে আনো, আমার আল্লাহ বলেন সবগুলো দেবতা মিলেও একটা মাছি বানানোর ক্ষমতা রাখে। মুহতারাম উপস্থিতি, আমরা সবাই একটু হরকত করি, একটু সামান্য নড়াচড়া করি, এতে করে শরীরেরও ক্ষতি হবে না, কোনো গুনাহও হবে না। মাশাআল্লাহ, একটু আগে আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এই ফাঁকটা একটু বর্ত, এই জায়গাটা একটু বর্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর পারমিশন বাতিল। দয়া করে অনুরোধ করে বলছি, আল্লাহর হস্তে এখানে বসে যাবেন। যে এই জায়গাটা খালি করেন, এই জায়গাটা একবার আমার সাথে। আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দেব না, অল্প সময় ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, আর আপনাদের একটু আওয়াজ, একটু কথাবার্তা, মাঝে মাঝে একটু হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আওয়াজটা আমি আপনাদের কাছে আশা করি। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে মহব্বতের সাথে, সওয়াবের আশা নিয়ে একটু সবাই বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার এখানে দাঁড়াইছেন, বসেন। এখানে দাঁড়ায় থাকতে পারবেন না, আমি যতক্ষণ বয়ানে আছি ততক্ষণ থাকতে পারবেন না। দয়া করে এই জায়গাটা ছেড়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার সাথে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক আমাদের সবাইকে দান করেন, বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমি আশা করি আপনারা উত্তর দিবেন, আমার আপনার সকলের রব কে? সূরাতুল ফাতিহার একেবারে প্রথম আয়াতে
সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ করে।